সো এখন যাব হচ্ছে আমি দ্য গার্ডেন ভেদা ওয়ে, হ্যাঁ গার্ডেন ভেদা ওয়েতে। সো আমি বের হইলাম, এইটাই হচ্ছে রোড, আর বেশি না, সামনে কতটুকু হাঁটলে, যদি আমি অন্য ওয়ে দিয়ে আসছিলাম তখন দেখছিলাম। সো আই হোপ আমি কতটুকু হাঁটলে দেখতে পারবো। সো রাইট নাও আমি হচ্ছে লাইক গার্ডেন ভেদা ওয়ের সামনে, অ্যান্ড ওকে লেটস সি। সামনে মারিনা বেও দেখা যাচ্ছে, আর এই মাঠটা কি সুন্দর। পাইয়ান ফুটবল খেলা আইতেলি, এটা পাইলে আর বারে পয়সা, এটা আলাদা ফুটবল খেলা আইতে যায় এত তো। সো লেটস গো দিস ওয়ে। আমি এখানে বসে আগে কিছুক্ষণ ছবি তুলবো, দেন হচ্ছে রাতে এখানে 7টা বাজে এক্স্যাক্ট লাইটিং শো হবে, ওগুলো দেখবো, আপনাদেরকেও দেখাবো। সো মেন হচ্ছে রাতে অ্যাট্রাকশন। আমি রাতে দেখানোর জন্য এত তাড়াতাড়ি চলে আসছি, রাতের যাতে শোটা মিস না হয়, লাইটিং শোটা। তো একেবারে রাতে দেখাবো বলে। এই গার্ডেনটাও কাজ শুরু হয়েছিল 2007-এর দিকে, অ্যান্ড ওপেন হয় পাবলিকের জন্য মেবি 2012-তে, হ্যাঁ 2012-তে। অ্যান্ড এটার পিছনে খরচ হয় $1 বিলিয়ন সিঙ্গাপুরিয়ান ডলার। ও মাই গড, জাস্ট ক্রেজি। হ্যাঁ হওয়ারই কথা, বিকজ এই জায়গাটা অনেক সুন্দর, প্লাস এই গাছগুলা রাতে, এই গাছগুলার রাতে এত বেশি সুন্দর লাগে, এখানে ট্যুরিস্ট এসে ভরে জায়গা। এক্স্যাক্ট 7টা বাজে লাইট শো হয়। তো সিঙ্গাপুর আসলে এটা একটা গ্রেট ইনফরমেশন। এটা অনেকে মনে করে যে সারা রাত চলে, না, এটা এক্স্যাক্ট 7টা বাজে আসতে হবে। 7টা থেকে মেবি 1 ঘন্টা না 30 মিনিট মতো, আমি এক্স্যাক্ট ভুলে গেছি, এইরকম চলে। আর এখানে কতগুলো উপরে সিঁড়ি আছে, লুক এট দিস। এটার এখানে আপনি চাইলে হাঁটতে পারেন, আমি ট্রাই করবো এখানে যাওয়ার। অ্যান্ড এখানে কতগুলো গাড়ি আছে, এগুলোতেও করে আপনি ঘুরতে পারবেন চাইলে, বাট আনফর্চুনেটলি আমি হাঁপাই যাচ্ছি এই ব্যাগটার কারণে। কোথাও ট্যুরে যাইলে সবসময় ব্যাগ নেবেন হচ্ছে হালকাগুলা। আমি শুধু আমি স্টাইল মারাতাম, এমন একটা ব্যাগ নিছি আমি, এটা আলগাইতে আমার পুরো কসম আল্লাহ হাত ব্যথা হয়ে গেছে গা। তো ওইখানে অনেক উপরে মানুষ, আমি উপরে হাঁটতে হাঁটতে উপরে চলে আসছি। আর উপর থেকে এদিকের গাছগুলো অনেক সুন্দর লাগতেছে, এদিকেও এই যে এগুলা। আর আমার অবস্থা দেখেন, আমি গেঞ্জি টেঞ্জি খুলে ফেলছি, আমি আর গরম, এত বেশি গরম সহ্য করতে অনেক বেশি গরম লাগতেছে। বডি তাইলে তো আমি এঙ্গুরে বডি দেখাইতাম, দে গেঞ্জি নো হইতাম। রাইট নাও আমি এমন একটা প্লেসে আছি, মানে ইনস্টাগ্রামের ভাইরাল প্লেস আর কি, সব জানেনি তো। আল্লাহ আল্লাহ কি বরবাদ করি জুতা। সো আচ্ছা যাই হোক, সো ওই প্লেসে আসার জন্য আমি একটা সিঙ্গাপুরের মেয়ের থেকে জিজ্ঞেস করছি যে এই লোকেশনটা কোথায়। আমি পুরা মনে হয় আধা ঘন্টা হাঁটি ফেলছি ওই সাইডে, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো যখন আমি মেয়েটার দিকে জিজ্ঞেস করি, মেয়েটা অনেকভাবে বোঝানোর ট্রাই করছে, লাস্ট মোমেন্টে ও আমাকে ভালো করে, ও মানে প্রপার জায়গাটা এক্সপ্লেন করতে পারে না, আমাকে সরি বলতেছে। এবার চিন্তা করেন এগুলো কথাগুলো কেন বলতেছি, এই মানুষগুলো কতটা ফ্রেন্ডলি, মানে কতটা সিম্পল সিঙ্গাপুরের মানুষ। লাইক উনি নিজের সরি বলতেছে, আমি অবাক, আমি কিরে সরি কেন। সো ইয়া তাহলে আই এম দিস প্লেস, যেখানে হচ্ছে ভাইরাল ইনস্টাগ্রামে ছবি তুলছে। ওকে আপনাদেরকেও দেখাই, দিস ইজ দ্য প্লেস। 6:40 হয়েছে, পুরা মাঠ ভরে গেছে, এখনো মাঠ ভরে নাই, অনেক বাকি আছে। আমি কাপড় টাপড় খুলে বসে আছি, আমি আর গরম সহ্য করতে পারতেছি না, প্লাস আমারটা হচ্ছে জ্যাকেট অনেক ভারী। তো সবাই ওয়েট করতেছে ফাইনাল লাইট শোর জন্য। সো এখন হচ্ছে মূলত লাইটটা শুরু হয়ে গেছে গা, যেটার জন্য এখানে পুরো মাঠ ভরে গেছে লিটারেলি।
ফাইনালি দ্য লাইট শো ইজ ফিনিশ। এখন আমার বাসে যাওয়ার টাইম হয়েছে, লেটস গো।